হ্যালো বন্ধুরা, তোমরা খুব ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমাদের দেবার্চনা কিচেনে আমি রান্না করেছি একটা নতুন রেসিপিটার নাম কি বলো তো? পেঁয়াজ রসুন ছাড়া ডিম নারকেলের দুধ দিয়ে। খুব টেস্টি। তোমরা এইভাবে আমি যেভাবে করেছি করে খেয়ে আমাকে কমেন্টস করে দেবেন। এখন আমি দেখতে পাচ্ছ তোমরা আলুগুলো ভেজে নিলাম, সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো তুলে নিচ্ছি, দেখো খুব সুন্দর লাল করে নিয়েছি। এবার ডিমগুলো ভাজছি। একটুখানি হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো। একটু হলুদ দিলাম, এর থেকে আর বেশি দেওয়ার দরকার নেই। লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমগুলোকে একটু ভেজে নেব, খুব বেশি না, যাতে একটুখানি রং হয় ভালো, সেরকম করে ভেজে নিচ্ছি। দেখো ডিমগুলো কত সুন্দর, সবকটা কিন্তু আমার হাঁসের ডিম বন্ধুরা। আমি যেভাবে করছি না, তোমরা করে দেখবে। পেঁয়াজ রসুন একদম দিইনি আমি, শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে করেছি। খুব টেস্টি হয় এটা, করে দেখো। হ্যাঁ, এই ডিম ভাজা করে নিলাম, এই তুলে নিচ্ছি। আর একটা আছে, এটাও তুলে নিলাম। ব্যাস, এবার আর একটু তেল দিয়ে দিলাম, আর লাগবে না। কত সুন্দর লাগছে ভাজাগুলো, দেখো কি সুন্দর রং হচ্ছে, খুব ভালো লাগছে। এবার দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে, তারপরে দেব একটু গরম মশলা দিয়ে দেবো। আমি বলি আমি গোটা গরম মশলা দিই না, মুখে লাগলে ভালো লাগে না, তাই গুঁড়ো করা গরম মশলা গুঁড়ো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিই, দেবো। আর নাড়তে হবে না, এবার দিয়ে দিতে পারি। এই দিয়ে দিলাম একটু গুঁড়ো করা গরম মশলা, আমি গুঁড়ো করেই রেখে দিই। দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিলাম আদা বাটা। ওই 2 চামচ মতো আদা বাটা দিলেই, পরিমাণ যেটুকু লাগবে সেরকম পরিমাণ বুঝে আদা বাটাটা দিয়ে দেবে, নাহলে আদার কাঁচা গন্ধ বেরোবে, তাই আগেই তেলের মধ্যে আদা বাটা দিতে হয়। তারপরে দেবো জিরে বাটা। আদা বাটার থেকে জিরে বাটাটা একটু কম দিতে হবে। দিলাম জিরে বাটা। এবার নাড়াচাড়া করব একটু, সুন্দর করে নাড়াচাড়া করব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার ওই চালমগজ, টমেটো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে এবার এটা নাড়াচাড়া করব খুব সুন্দর করে। সঙ্গে আলু ভাজাগুলো দিয়ে দেবো, একটু দাঁড়াও। আলু ভাজা একটু দুধ দিয়ে দিলাম, নারকেলের দুধ কিন্তু। আর তোমরা যারা নারকেলের দুধ খেয়ে সহ্য করতে পারো না, তারা আমুল দুধ গরম জলে দিয়ে দুধ করে নিতে পারো ঘন করে। আলুগুলোর সঙ্গে দিয়ে দেবো এবার, সব আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আলুগুলো যদি একটু শক্ত থাকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আলুগুলো এখন আবার দিয়ে দিলাম মশলার সঙ্গে। আলুগুলো ভালো করে কষা হলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেবো, দেখতে থাকো। এবার দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর হয়, খুব বেশি টকটকে হবে না। আর দিলাম লবণ পরিমাণ মতো, যে যেমন খাবে সে তেমন লবণ দেবে। আর একটু হলুদ দিলাম রং করবার জন্য, তরকারিতে রং সুন্দর না হলে। এবার দিলাম চিনি। একটু মিষ্টি না দিলে এই রান্নাটা ভালো লাগবে না। বেশি ঝাল হবে না কিন্তু এই রান্নাটা, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল কম দেবে। যেহেতু এটা দুধ দিয়ে রান্না হবে, পেঁয়াজ রসুন দিচ্ছি না। নাড়াচাড়া করে নিই, ভালো করে কষিয়ে নিই। আর একটুখানি নাড়তে হবে, দেখতে থাকো। সুন্দরভাবে কষাচ্ছি, ঠিক আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে আমাকে জানাবে, কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমরা দেবার্চনা কিচেনটা নূতন তো, তাই এগিয়ে নিয়ে যেও, আমাকে সাপোর্ট করো।
তোমাদের কাছে এই আশা রাখি। এবার দিয়ে দিলাম নারকেলের দুধটা, আর একটু সামান্য একটু বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, কারণ আলুটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে, তাই জন্য আর সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করলাম। এবারে আমি ডিমগুলো এর মধ্যে দেব, দেখতে থাকো, একটু নেড়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এভাবেই তোমরা করবে, ঠিক আমি যেমন করে করছি। এবার আমি এই যে একটা ডিম ফেটে গিয়েছিল, তাই অমলেটের মতো করেছি, ডিমগুলো সব দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, ফুটতে থাকবে আস্তে আস্তে। এখন একটু জোরটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটুক। এই কিছুক্ষণ পরে 5 মিনিটও না, 2-3 মিনিট জাল দিয়ে ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখো আমার আলু কত সুন্দর, এই দেখো কী সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেছো? রান্নাটা হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি, আর খেতে এত সুস্বাদু হয়। তোমরা করে খেয়ে আমাকে জানিও যে হ্যাঁ দিদি কেমন, সত্যি না মিথ্যা বলেছি আমি। এবার একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটু অল্প, যেহেতু একবার একটু দেওয়া আছে, এখন আর একটু সামান্য দিয়েছি, বেশি দিইনি। হয়ে গেছে আমার রান্নাটা। দেখো কি সুন্দর লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। এটা তোমরা পরোটা দিয়েও খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে, লুচি দিয়ে, যেভাবে খেতে পারো। পরোটা লুচি দিয়ে বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে। তাহলে তোমরা এইভাবে করে খাবে, এই স্বাদের কিন্তু ভাগ হবে না বন্ধুরা। করে দেখো, আমাকে জানাবে, লাইক শেয়ার কমেন্টস করবে, ভুলে যাবে না যেন। তাহলে আজ এখানেই রাখছি, ভালো থাকো সবাই। আজকের মতো আবার দেখা হবে পরের ভিডিওতে এখানে।